আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে ভিডিওটি করব কিভাবে এআই টুলস অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ফটোশপ এর পরিবর্তে বিভিন্ন ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, ছবিতে বিভিন্ন জিনিস পরিবর্তন করা এবং ইনক্লুড করা, সেই সাথে পাসপোর্ট সাইজের ছবিগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা একটু দেখাবো। চলুন, খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারি। চলুন আমরা দেখে নিই কিভাবে এত দ্রুত ফটোশপ ছাড়া একটি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। চলুন, আমরা প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। আমরা প্রথমে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ছবিটি আমাদের ডেস্কটপে আছে। এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। ছবিটির ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে, নিমিষেই এই ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করব। যেটা ফটোশপের মাধ্যমে পরিবর্তন করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হতো, সেটা হয়তো কয়েক সেকেন্ডেই সম্ভব হবে। চলুন আমরা সার্চ ইঞ্জিন বক্স থেকে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি এ ক্লিক করব। চলুন আমরা এখানে একটা আপলোড করি ইমেজটাকে। দেখতে পাচ্ছেন সেই ইমেজটাকে আপলোড করলাম। দেখুন কিভাবে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ হয়ে গেছে। আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। অত্যন্ত চমৎকার ভাবে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন। আমরা এটাকে ডান করে দেব, ডাউনলোড করব। আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমি যদি এটাকে ফটোশপ থেকে পাসপোর্ট আকারে ছবি করতে চাই, তখন এটা ব্যাকগ্রাউন্ডটা নীল আকারে হলে ভালো হবে। এটা দিলাম, ডান। এটাকেও ডাউনলোড করব। আরো সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, আমরা এটুকু দেখি। দুটি ছবি আমরা নিয়েছি। একটা ছবি, একটা ছবি। এই ছবিটি অস্পষ্ট আছে, আমরা এটাকে স্পষ্ট করব আরেকটি এআই টুলস এর মাধ্যমে। সেটা হচ্ছে ফটো এনহ্যান্সার। এআই ইমেজ এনহ্যান্সার ক্লিক করলে আপলোড করব। আপলোড ইমেজ। ঠিক যে ছবিটা আমি পাসপোর্ট আকারে কাজ করব, এই ছবিটি নিচ্ছি। দেখুন এটা থেকে এটা কত স্পষ্ট হয়েছে। আমরা সরাসরি ক্লিক করে নিচ্ছি। সরি, আমি আগে জেপিজি নিব। ছবিটি জেপিজি করে নিয়েছি। এই দুটি ছবির মধ্যে পার্থক্যটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এই ছবিটি দেখুন, পূর্বের ছবি, কত ঝাপসা ছবি দেখা যাচ্ছে। ঠিক এই ছবিটি দেখুন, যেটা আমরা
এআই টুলস এর মাধ্যমে ক্লিন করেছি, কত সুন্দর একটি ছবি হয়েছে, রেজলিউশন বেড়ে গেছে। ছবিটি আমরা পাসপোর্ট আকারে কাটবো এবং অ্যাকশন টুলের মাধ্যমে একটি শর্টকাট কমান্ডস রেকর্ড করব, যা আমাদের পরবর্তী সময়ে অল্প সময়ের মধ্যে ছবিটি প্রিন্ট করতে সুবিধা হবে। পাসপোর্ট আকারে ছবিটি কাটার জন্য আমরা দেব 1.5 1.9 ইঞ্চি, রেজলিউশন 300 থাকবে। ঠিক কেটে নিলাম, এটাকে ক্যানভাস সাইজের মাধ্যমে আমরা বর্ডার তৈরি করে নেব। একটু যদি দেখি ছবিটাতে আমি একটু সেভ দিয়ে আসি জেপিজি মোডে। জিরো টু নামে সেভ দিচ্ছি ডেস্কটপে। রেজলিউশনটা পুরোপুরি নিয়ে নেবেন। আমরা ডেস্কটপ থেকে ওই ছবিটি ক্লিক করে নিয়ে আসবো, ঠিক এইটি। ছবিটি ক্যানভাস সাইজ করব 0.2 দেখুন একটা বর্ডার তৈরি হয়েছে, সাদা বর্ডার। আমরা কালো কালিতে আবার আরেকটি বর্ডার দিব 0.01 করে। ছবিটি কাটতে আমাদের সুবিধা হবে। ঠিক এই ছবিটিকে আমরা A4 সাইজে একটি পেজে নিব, টান দিয়ে নিয়ে এখানে ছাড়বো। দর্শক মন্ডলী, এই ছবিটি এক ক্লিকেই ছবিটি অনেকগুলো কপি করব, সেই সাইজটি আমি সেই বিষয়টি আমি দেখাবো। প্রিয় দর্শক মন্ডলী, এই ছবিটি একটি শর্টকাট কমান্ড তৈরি করব, যেটার মাধ্যমে আমরা একটি কপি থেকে অনেকগুলো কপি খুব সহজেই করতে পারবো। চলুন আমরা দেখে নেই। অ্যাকশন টুল থেকে এখানে ক্লিক করব, নিউ অ্যাকশন নেব, এখানে নেব পাসপোর্ট পিকচার, এখানে F4 দিয়ে দিলাম শিফট সহ, কালার নাম থাকবে, রেকর্ডে আমরা ক্লিক করব। ক্লিক করে ছবিটাকে আমরা ঠিকভাবে অল্টার প্রেস করে মাউস ড্র্যাগ করে এটা সরাবো, কপি করব। দেখুন আপনারা চাইলে এটা 4 কপি 8 কপি যে কোনো কপি আপনারা দিতে পারবেন প্রিন্ট করে, যেটা রেকর্ডে রাখবেন সেটাই ঠিক থাকবে। আমি পুরো পেজটাকে করছি, দেখুন। কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করে ছবিটাকে মুভ করতে পারবেন।
ওকে ফাইন, আমার একটি পেজে যতগুলো ছবি প্রিন্ট করতে পারবো ছবিগুলো আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি আমার রেকর্ডটা স্টপ করে দিলাম। দেখুন আমি এটা আপাতত কেটে দিচ্ছি, আমি নতুন আরেকটি ফাইল নেব। আমি কন্ট্রোল নিয়ে দেখুন কি কাজ করি। এবার ঠিক এই ছবিটা নিব, জাস্ট ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ করা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, চেঞ্জ করবেন সেভাবে। আমি জাস্ট পাসপোর্ট আকারের ছবিটা কেটে আপনাদেরকে এক ক্লিকে কিভাবে এতগুলো ছবি করা যায় সেটা আমি দেখাচ্ছি। নিউ পেজ নেবেন A4 সাইজের, কন্ট্রোল প্লাস এন চাপলে নিউ পেজ চলে আসবে। এটা ছবিটা ট্র্যাক করে ছেড়ে দেবেন এপাশে, ঠিক এখানে দিলেন। এরপর শিফট A4 চাপলে আপনি ছবিটির পুরো কাজ কমপ্লিট হয়েছে এক ক্লিকে। দেখুন এভাবে আমরা পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করতে পারি খুব সহজেই, খুব নিমেষেই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।